তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার ঘটে যাওয়া সহিংস হামলার ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এনসিপির অভিযোগ, দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিত হামলা চালায়। এতে দুই কেন্দ্রীয় নেতাসহ দলের বহু নেতাকর্মী আহত হন এবং সাংবাদিকদের গাড়ি ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সমাবেশ শেষে সার্কিট হাউসের পথে স্টাফ কোয়ার্টার এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে সার্জিস আলমের গাড়িও হামলার মুখে পড়ে। প্রাণ বাঁচাতে তিনি সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে আশ্রয় নেন, যেখানে প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এনসিপির দাবি, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। এমনকি সার্কিট হাউসের ভেতরে ঢুকে তাদের মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর, মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনাকে দলটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে সংঘটিত নেক্কারজনক সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনসিপি নেতাদের বক্তব্যকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, যার জেরেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পরই কঠোর অবস্থান নিয়েছে এনসিপি। সার্জিস আলম ঘোষণা দিয়েছেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। একই সঙ্গে মৌলভীবাজারের নির্ধারিত পদযাত্রা স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে। এনসিপি নেতাদের ভাষ্য, হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়তে থাকায় এখন সবার নজর প্রশাসনের পদক্ষেপ এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার দিকে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।